আরে তোমরা বাই দ্য ওয়ে, মুন্না শুনলাম তোমার নাকি সরকারি জব হয়েছে। হ্যাঁ, সরকারি চাকরি তো পেয়েছি, কিন্তু তুই কিভাবে জানবি? যাই হোক, এটা জানারই কথা, স্বাভাবিক। বাই দ্য ওয়ে, আমি সরকারি চাকরি পেয়েছি ঠিক আছে, কিন্তু তুই আমার কাছে কেন এসেছিস? চাকরি দরকার? আরে না না, তোরা ভুল বুঝতেছিস। আমি কেন চাকরির জন্য আসবো? আমি চাকরির জন্য আসিনি। ও হ্যাঁ, তাহলে হয়তো বা তোর হাজবেন্ডের চাকরি দরকার, তাই না? শোন, আমার অফিসে আপাতত কোনো পোস্ট খালি নেই। হ্যাঁ, একটা পোস্ট খালি আছে, পিয়নের পোস্ট। তুই যদি বলিস তাহলে তোর হাজবেন্ডের জন্য আমি ট্রাই করে দেখতে পারি। আরে না না মুন্না, আমার হাজবেন্ডেরও কোনো জবের দরকার নাই। তোমরা শুধু শুধু জব নিয়ে এত পারাপারি করতেছো। আরে বুঝো না ও কেন আসছে, ওর ড্রেস আপ দেখে বোঝা যাচ্ছে অনেক কষ্টে দিন পার করছে। ও একটা থ্রি পিস পরছে দেখছো? আমাদের বাসা জরি নাও এই থ্রি পিস পরে না। আর পায়ের জুতোটাও ছিঁড়ে গেছে। তুমি এক কাজ করো, আমরা তো গরিব মানুষকে অনেক টাকা দান করি, ওকেও কিছু টাকা দান করো না। গরিব মানুষ, ও সাহায্য হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার তো মাথায় আসে না, তুমি একদম ঠিক বলছো। হ্যাঁ, টাকা পয়সার দরকার হলে একটা কাজ কর, তুই এখানে দাঁড়া, আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। মিটিংটা শেষ করে আমি তোকে কিছু টাকা দান করে দিচ্ছি। এমনিতেও তো আমরা গরিব ফকিরদেরকে অনেক টাকাই দান করে দিই। আচ্ছা, ওয়েট না হয় করলাম, কিন্তু তোরা এখানে কি কাজে আসছিস? কি জন্য আমরা এখানে আসছি? আচ্ছা শোন, মেঘ গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যে মালিক আছে মেঘ চৌধুরী, আর তাছাড়া উনি কিন্তু এই এলাকার ম্যাজিস্ট্রেট, উনি আসতেছে আমার সাথে দেখা করার জন্য। তোদের তো আর ওরকম ভাগ্য হবে না তার সাথে দেখা করার। একটা কাজ কর, উনি আসতে আসতে 5-10 মিনিট তো লাগবে, 5-10 মিনিট তুই এখানে দাঁড়া, আর দাঁড়ানোর পর ওর সাথে মিটিংটা শেষ করে আমি তো কিছু টাকা দান করে দিচ্ছি। আর যদি কোনো কিছু দরকার পড়ে তুই স্যারকেও বলতে পারিস, স্যার খুব ভালো মানুষ। আচ্ছা শোন, তুই বরং আমাদের সাথে এখানে থেকেই যা। তোকে নিয়ে আর কোথায় বাজাবো? আমরা তো একটা ভালো রেস্টুরেন্টেও যেতে পারবো না, আর না ভালো কোথাও বসাতে পারবো। তার থেকে এক কাজ কর, আমার ঘরে দামি দামি ফার্নিচার উঠিয়েছি, তুই ওইটা দেখ। এই যে দেখ, এইটা 3 লক্ষ টাকা নিয়েছে। অনেক সুন্দর না ড্রেসিং টেবিলটা? 1 মিনিট। আর এই যে খাটটা দেখ, পুরো 5 লক্ষ টাকা